আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন একটি তিনতলা বিশিষ্ট বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। তো এটি মূলত ভবনটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে কিন্তু বাধাবিঘ্ন করা হচ্ছে, সেই জন্য কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। তো সম্ভবত এখানে আগেই জানান দেওয়া হয়েছিল যে এটি ভেঙে ফেলার জন্য, কিন্তু হয়তো বা সেটা মালিক কর্তৃপক্ষ মানে নাই, সেজন্য আজ উদ্ধার অভিযানে ভেঙে ফেলা হচ্ছে বিল্ডিংটি। তাই বিষয় হলো, সরকারি যে কোনো কাজে কিন্তু সাধারণ জনগণের সহযোগিতা করার প্রয়োজন আমি বলে মনে করি। তো সেক্ষেত্রে এই কথা বিবেচনা করে ওনাদের এই আগে কিন্তু মালপত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করাটা, এখন কিন্তু মালামাল সরাইতে অনেকটা সমস্যার সম্মুখীন হচ্ছে এবং অনেক মালামাল এখানে নষ্ট হবে। তাই যদি এইটা আগে মানতো তাহলে কিন্তু এই মালগুলো কিন্তু ক্ষতি হতো না, যারা ব্যবসায়ীরা আছে এখানে ছিল। তো দেখতে পাচ্ছেন দুইটা ভেহিকুল লাগিয়ে ভাঙতেছে। এটা আসলে যারা এখানে ব্যবসা করছে তারা কোনোভাবেই প্রত্যাশায় ছিল না যেরকম একটা ব্যবসায়ীদের এই ক্ষতিটা, কিন্তু বিল্ডিং মালিক পক্ষের গাফলতির কারণে কিন্তু এই ক্ষতিটা হলো ব্যবসায়ীদের। তো যাই হোক, এখন যেটা হয়ে গেছে এটা তো মেনে নিতে হবে ব্যবসায়ীদের। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে। সেটা হচ্ছে আপনার আবদুল্লাপুর থেকে কামারপাড়া যেতে মাছের যে বড় আড়তটা রয়েছে, সেই আড়ত থেকে আর একটু পিছনে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে কিন্তু দেখছে। আসলে বলার কিছুই নেই, শুধু আফসোস করা ছাড়া। ব্যবসায়ীরাও ভেঙে পড়েছে, মালামাল নিয়ে খুব একটা তাড়াহুড়ার মধ্যে আছে। এই দেখতে পাচ্ছেন কার্টুন মাথায় করে নিয়ে আসছে মাল, আবার ভ্যানে ভরতেছে। কার্টুন করা মাল কতটি ভেঙে আইলে গেছে গা, তো সবগুলা মাল নিয়ে কিন্তু একটা হুরুস্তুল বেঁধে গেছে। দেখতে পাচ্ছেন এখন ভাঙা চিত্রটা কিন্তু পুরাই দেখা যাচ্ছে। তাই কোনোভাবেই কিন্তু ব্যবসায়ীরা এটা কোনো সময় আশা করে নাই। তাই এটা মূলত বিল্ডিং মালিকের গাফলতির কারণে হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে দেখছে, পুলিশ রয়েছে, পুলিশের উপস্থিতিতেই এই ঘটনাটা ঘটেছে। তাই যাই হোক, আমরা সেটা অতিক্রম করে একটু সামনের দিকে এসে পড়েছি। তো এখানে অনেক আগেই হয়তো বা নোটিশ দেওয়া হয়েছিল, সেটা মানে নেই। আসসালামু আলাইকুম।